সাহাবী আসিয়া পয়গম্বর নবীকে বলতেছে, ও পয়গম্বর নবী, এমন আমল আমারে বলিয়া দিন যে আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহর নবী পয়গম্বর নবী ওই সাহাবীর প্রশ্নের জবাবে বলে, ও সাহাবী, তুমি জান্নাতে যাইতে পারবা, এক নম্বর হলো তুমি আল্লাহর ইবাদত করবা, কাউকে শরীক করা যাবে না। সাবধান, এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত, গোলামি, দাসত্ব, বন্দেগী করবা, কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহর ইবাদত যদি করতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। শুধু তাই নয়, আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেয়, দুই নম্বর ও সাহাবী, দুই নম্বর তারা জান্নাতে যেতে পারবে যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো যে জান্নাতের চাবি। যারা নামাজ পড়বে তারা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ তাআলা। অতএব ভাই আমার, আল্লাহর নবী পয়গম্বর নবী সাহাবীকে বলে, ও সাহাবী, 2 নম্বর তুমি যথারীতিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। 3 নম্বরে আল্লাহর নবী পয়গম্বর নবী সাহাবীকে বলেন, ও সাহাবী, 3 নম্বর হলো তোমার যখন যাকাত দেওয়ার জন্য সময়সীমা এসে পড়ে, যাকাত যখন তোমার উপর দেওয়া যখন ফরজ হয়ে যায়, তখন তুমি যাকাত দিয়া দিবা। কথা বুঝছেন? কৃপণতা করবা না। যখন যাকাত তোমার উপর ওয়াজিব হবে তখন তুমি যাকাত দিয়া দিবা। কথা বুঝছেন? যাকাত দিয়ে দিবেন, যাদের উপর যাকাত ওয়াজিব হয় তখনই যাকাত দিয়ে দিবেন, কৃপণতা করবেন না। 50,000 টাকা আসলে আপনি 30,000 টাকা 10,000 টাকা শাড়ি লুঙ্গি দিয়ে দেন না, হবে না। সাবধান, আল্লাহর কাছে ধরা বান্দা আছে, আল্লাহর কাছে ধরা খাইবেন। কথা বলছেন? সাবধান, এটা করা যাবে না। তাহলে 3 নম্বর সাহাবীকে বলছে, যাকাত যখন ওয়াজিব হবে যাকাত দিয়ে দিবা। কথা বুঝছেন? দিয়ে দিবা। তারপর আল্লাহর নবী পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, 4 নম্বর হলো তোমার নিকটস্থ যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। ভাই আমার, আমাদের ঘরের পাশে যারা নিকটস্থ আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে সুসম্পর্ক রাখলে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, আমি আবারও বলছি হাদিসটি, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন, এমন কিছু আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি 4টি আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা। 1 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা, দাসত্ব বন্দেগী করবা, কিন্তু সাবধান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর হচ্ছে তুমি 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করবা। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ যথারীতি আদায় করা লাগবে। 3 নম্বরে রাসূল পয়গম্বর, আল্লাহ নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, 3 নম্বর হচ্ছে যাকাত দেওয়ার যখন সময়সীমা আসবে তোমার জন্য, ওয়াজিব হয়ে যাবে, তখন তুমি যাকাত দান করবা, যাকাত প্রদান করবা, কৃপণতা করবা না, মাল সম্পদ জমা করে রাখবা না। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যে নিকটস্থ আত্মীয় স্বজন আছে ওই নিকটস্থ আত্মীয় স্বজনের প্রতি সুসম্পর্ক রাখবা, তাদের সাথে সুসম্পর্ক রাখবা, ভালো সম্পর্ক রাখবা। ইনশাআল্লাহ এই 4টি কাজ যাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন ভাই আমার।